ঈদের আনন্দ ভাগাভাগি শেষে ঢাকায় ফিরছিলেন প্রকৌশলী আকিবের পরিবারের সদস্যরা। পথে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের রয়না এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে মারা যায় তার 4 মাসের শিশু সন্তান। হাসপাতালে নেয়ার পথে প্রাণ হারায় আরেক সন্তানও। মুহূর্তেই ঈদের আনন্দ পরিণত হয় শোকে। শুধু এই পরিবারই নয়, চলতি ঈদুল আজহাকে ঘিরে নাটোরের সড়ক ও মহাসড়কে বেড়েছে দুর্ঘটনা। গত কয়েকদিনে জেলায় প্রাণ হারিয়েছেন অন্তত 14 জন, আহত হয়েছেন অর্ধ শতাধিক মানুষ। নিহতদের বড় একটি অংশ মোটরসাইকেল আরোহী কিশোর ও তরুণ। প্রশাসনকে অনুরোধ করব, দয়া করে আপনারা একটা হয় দক্ষ ড্রাইভারের ট্রেনিং এর ব্যবস্থা করেন, অথবা রাস্তায় পুলিশ দিয়ে প্রশাসনের ব্যবস্থা করেন। চোখে ঘুম নিয়ে গাড়ি চালায়, অনেক সময় শরীর ক্লান্ত হয়ে যায়, ক্লান্তর কারণে গাড়ি চালায়, এই জন্যই দুর্ঘটনা ঘটে। সড়কে পর্যাপ্ত নজরদারির অভাব, হেলমেট ও লাইসেন্স ছাড়া যান চালানো, অতিরিক্ত গতি এবং ট্রাফিক আইন অমান্যর প্রবণতায় দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। মহাসড়কে এখনো দেখা যায় বেপরোয়া গতিতে ছুটে চলা মোটরসাইকেল। এই রাস্তা কতটা চলার উপযুক্ত, কতটা লাইসেন্স দিলাম, এদিকে সরকারের কোনো লক্ষ্য নেই। সরকারের শুধু ট্যাক্স রাজস্ব নিচ্ছে আর গাড়ি চলতে দিচ্ছে। হেলমেট ছাড়া দ্রুত গতিতে চালায়, কম্পিটিশন চালায় রাস্তার ভিতরে আর কি, যে কে কার আগে কিভাবে যাব, কিন্তু যে সড়ক যেন একটা মৃত্যু ফাঁদ হয়, এটা তাদের মাথাতে থাকে না। সচেতন নাগরিকদের মতে অল্প বয়সীদের হাতে মোটরসাইকেল তুলে দেওয়া এবং নিয়মিত তদারকির অভাবও দুর্ঘটনার অন্যতম কারণ। সড়ক বিভাগের প্রধান আছেন, তারা যেন অবশ্যই এই বিষয়গুলো নজরআন্দাজ করেন এবং বেপরোয়া গাড়ি চালকদের ভিতরে আইনগত ব্যবস্থা নেন। তবে বনপাড়া ফায়ার সার্ভিস বলছে, দুর্ঘটনার খবর পেলেই দ্রুত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমাদের খবর দেওয়া মাত্র আমরা দ্রুত অবস্থানে ঘটনাস্থলে পৌঁছানোর পর দেখি যে হয়তো মুখোমুখি সংঘর্ষ নাকি লাইনচ্যুত হয়ে রাস্তার একটা সাইডে বা কোথাও গাড়িটি গড়িয়ে দেয়। হাইওয়ে পুলিশের দাবি, হেলমেটবিহীন, লাইসেন্সবিহীন ও বেপরোয়া চালকদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। বিভিন্ন স্থানে পথচারীদের আমরা সচেতন করি এবং মোটরসাইকেল আটক করে তাদেরকে হেলমেট পরতে উদ্বুদ্ধ করি এবং প্রতিবেশন প্রদান করি। 2024 সালের জানুয়ারি থেকে 2026 সালের মে পর্যন্ত নাটোরে 977টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 75 জন, আহত হয়েছেন অন্তত 957 জন। ঈদের আনন্দকে নিরাপদ রাখতে আরও কার্যকর নজরদারির দাবি সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।